প্রথমে রাধা মাধবের দর্শন দিয়ে শুরু করলাম। তো আজ সকালটা দেখো, গোপাল সোনাকে সকাল সকাল মেয়ে স্নান করে পুজো দেবে বলে শয়ন থেকে তুলে নিচ্ছে। তো দেখো গোপাল সোনা উঠে পড়েছে দেখতেই পাচ্ছ, বিছানাটা ভালোভাবে ঝেড়ে টেড়ে পরিষ্কার করে নিচ্ছে মেয়ে। তো মেয়েই আজকে পুজোটা নিজে হাতে দেবে। তো যদিও সকালবেলার পুজোটা তোমাদের আমি আগেই বলেছি, ও পুজোটা দিয়ে দেয়, তো বিকেলবেলাটা আমাকে দিতে হয়। তো দেখো বন্ধুরা, আকাশটাও ভীষণ মেঘলা ছিল, বৃষ্টি হচ্ছিল তখন। আর এদিকে দেখো আগের দিনের বাসি জায়গাটা ভালোভাবে, ঠাকুরের জায়গাটা ও ভালোভাবে মুছে নিচ্ছে। আর চলো, ভীষণ বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে তো কাজ তো মানুষকে করতেই হয়, আমাদের মতো গৃহবধূদের এই বৃষ্টির মধ্যেও ভীষণ কষ্ট করেই একান্ত কাজগুলো করতে হয়। তো দেখো বন্ধুরা, এই ছাতাটা নিয়েছি, ছাতাটা নিয়ে মেয়ের সাথে চলে যাব ঠাকুরের বাসন, মেয়ে ধুচ্ছে। তো চলো, আমি ছাতা ধরে রেখে দিয়েছিলাম আর ও বাসনগুলোকে এক এক করে ধুয়ে নিচ্ছিল। জানো বন্ধুরা, ভীষণ বৃষ্টি হচ্ছিল সকালবেলার দিকটাতে। তো তখন কি বলো তো, যদি ছাতা না ধরি বৃষ্টির জল মাথায় পড়লে তাহলে তো আর রক্ষে নেই, বুঝতেই পারছো, একেবারে শরীর খারাপ হয়ে যাবে। তো চলো, মেয়ের স্কুলও ছিল, তো চট করে সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরে চলে এসে দেখো পুজো সারবে। আর গোপাল সোনা সুন্দর করে খাটে বসে রয়েছে। চলো, ঠাকুরের ফুল শনিবার করে তোমার দাদাভাই নিয়ে আসে, ঠাকুরেরও জন্য নিয়ে আসে আর আমার শ্বশুর শাশুড়ি সবার জন্য নিয়ে আসে। আর দেখো, দেখতেই পাচ্ছ এখানে দেখো, মানে ঘরে কিছু জামা কাপড় ছিল পুচকে আমার মেয়ের, তো সেগুলোকে দেখতে পাচ্ছ রেখে দিলাম পাখার ওপর মেলে। আর এদিকে দেখো জানলাটাকে খুলে দিলাম, ঘরঠরগুলো এবার বাসি কাজগুলো কিছুটা করেছিলাম, আরও এই ঘরটা ছাড়া হয়নি, তো এই ঘরটাও ভালোভাবে ঝেড়ে টেড়ে সিঁড়িগুলো ভালোভাবে ছেড়ে নেব। তো চলো বন্ধুরা, এক এক করে সব কাজ গুছিয়ে নিই। তো চলো, ঘরঠর ঝাড় দিয়ে সিঁড়ি সব ঝেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। আর ওদিকে গেছে মেয়ে পুজো করতে ঠাকুর ঘরে। তো চলো বন্ধুরা, এখানে দেখো ছোটো মেয়ে পুতুল নিয়ে খেলাধুলা করছে আর বললো মা আমাকে একটু দেখাও। তো চলো দেখিয়ে দিলাম। আর চলো, এর মধ্যে আমার ঘর মোছা সমস্ত কাজ গোছানো হয়ে গেছে। আর দেখো, এবার চলে আসবো সকালে জলখাবারে, ম্যাগি খাবে। তো চলো, আজ যেহেতু হাফ ডে, তো আমি চিন্তা করলাম ম্যাগি খাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো। তো চলো, স্কুলে খাবে, মানে তোমার মেয়ে খাবে, তোমার দাদাভাই খাবে, ছোটো মেয়ে খাবে, তো সকলের জন্য ম্যাগি বানিয়ে নিলাম। তো চলো, ম্যাগিটা পরিবেশন করে নিয়েছি, এবার ওদেরকে দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ, মেয়ে স্কুলে যাবে বলে একেবারে চুল বেঁধে দিয়েছি, রেডি হয়ে গেছে, ফাইনালি রেডি হয়ে গেছে। তো চলো, এবার দেখো ওদেরকে ম্যাগিটা দিয়ে দিয়েছি, এক এক করে ঠান্ডা করে খাচ্ছে। চলো, মেয়ে রেডি হয়ে স্কুল যাওয়ার জন্য একেবারে তৈরি হয়ে গেছে। আর আজ জানো বন্ধুরা, কি সমস্যায় পড়তে হয়েছে মেয়েকে স্কুলে গিয়ে, তো সেটা তোমরা এক এক করে দেখতেই পারবে। তো চলো, তোমার দাদাভাই নিচে নেমে গেল, মেয়েকে নিয়ে স্কুলে চলে যাবে। তো চলো, ও একেবারে বেরিয়ে গেল মেয়েকে নিয়ে। এদিকে এবার আমার কাজ, আমি সংসারের কাজগুলো এবার এক এক করে গুছিয়ে নিই। তো চলো, ও বেরিয়ে গেল, দেখতেই পাচ্ছ। এবার দেখো, সব গেটটা আমি বাইরে লাগিয়ে দিলাম। আর এদিকে দেখো যে ফুলগুলো এনেছে, এই ফুলগুলো এই যে আমার ঠাকুমা শাশুড়ির শ্বশুর মশাই আর শাশুড়ি মা এনাদের দেওয়ার জন্য মালা দেওয়া হয় প্রত্যেক শনিবার দিন করে, তোমার দাদাভাই এনে দেয়। তো দেখতেই পাচ্ছ। তো এবার এটা হলো আমার শাশুড়ি মা, যে শাশুড়ি মা আমাকে খুব খুব ভালোবাসতেন। আর এদিকে দেখতে পাচ্ছ আমার ছোটো মেয়ে ছাতা নিয়ে খেলাধুলা করছে। আর দেখো, ও বলছে বই পড়ছে, মা একটু দেখাও পুতুলকে। আর চলো, আমি একটা সিরিয়াল একটু দেখছিলাম, দেখতে দেখতে। তো চলো, এক এক করে কাজ গুছিয়ে নিলাম। তো চলো, বাসন টাসন ধোয়া হয়ে গেছে, এবার মাছটা ধুয়ে নেবো। তো দাদাভাই ভোলা মাছ নিয়ে এসেছিলো আজকে। তো চলো, ভোলা মাছটা ভালোভাবে ধুয়ে নিলাম, ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেবো এবার। তো মাছটা দিয়ে আমি আলু দিয়ে আজকে ভোলা মাছের তরকারিটা রান্না করব। আর এদিকে দেখো, মেয়ে দেখি চিনির কৌটো থেকে চিনি নিয়ে পুতুলের জন্য নিয়ে যাচ্ছে, বকা দিচ্ছি তো দৌড়ে পালাচ্ছে। আর দেখো, এদিকে দেখতে পাচ্ছ ভোলা মাছটা নুন হলুদ দিয়ে ভালোভাবে আমি মেখে রেখে দিচ্ছি। তো বেশ বড় বড়ই পিস ছিল, দেখতেই পাচ্ছ। তোমার দাদাভাই যেহেতু মাছ খেতে ভালোবাসে, তো যে জন্য প্রত্যেক দিন এক এক রকমের মাছ এসেই থাকে আমাদের বাড়িতে। আর এদিকে দেখতে পাচ্ছ ছোটো মেয়ে পুতুলটাকে ডান্স করাচ্ছে। ও বললো মা এই পুতুলটাকে একটু ডান্স করাবো, তুমি একটু দেখাবে। তো চলো, এবার আমি চাল নিয়ে নেব। তো চলো, ভাতটা চাপিয়ে দেবো, ভাত চাপিয়ে দিয়ে এবার এক এক করে সব রকম কাজ শুরু করে দেব। তো জানো বন্ধুরা, আজকে দেখো মেয়ে স্কুল থেকে ফিরে এলো, হঠাৎ করে আমি তো দেখে অবাক, যে কী হলো, তুই কেন এলি, কী হলো। বলছে মা আমার এক বান্ধবীর বাবা আর কি ওকে বাইরে ছেড়ে দিয়ে গেছে, স্কুলের স্টুডেন্টই আসেনি বৃষ্টির কারণে। এরকম ভাবতে পারো বন্ধুরা, কী অবস্থা, বৃষ্টির কারণে একটা স্টুডেন্টই আসেনি, মানে খুব কম, স্কুলই বন্ধ। তো সেই জন্য চলে এলো। তো চলো, আমি ওকে বললাম তুই চেঞ্জ করে নে। আর এদিকে দেখো, আমি ভাত বসিয়ে দিয়ে কাটাকুটি শুরু করে দিয়েছি। তো চলো,
আলু দিয়ে ভেন্ডি দিয়ে একটা আলু ভেন্ডির তরকারি বানাবো। আর এদিকে দেখো মিক্সিতে মশলা নিয়েছি, ওটা মাছের মশলা বানাবো। তো মাছের জন্য পেঁয়াজ আলু কেটে রেখে দিচ্ছি। আর এদিকে কড়াইতে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি আলু ভেন্ডি তরকারিটা রান্না করব। তো চলো নুন হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো এই তরকারিটা আমাদের পরিবারের সকলেই খুব ভালোবাসে। তো মাখা মাখা তরকারিটা ঝোল ঝোল মতন একটু হালকা রাখবো। আর এদিকে দেখো সবজির খোলাগুলোকে তুলে নিলাম। এদিকে দেখো একটা বেগুন ছিল আগের দিনে, সেই বেগুনটা ভাজা করব। আর এদিকে দেখো মাছের জন্য আমি আলু পেঁয়াজ কেটে নিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ সবজির খোলাগুলো তুলে নিয়েছি, পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে দেখো আমার ভেন্ডির তরকারি কমপ্লিট হয়ে গেছে, ঠিক এমন হয়েছিল দেখতে। আর এদিকে দেখো মাছ নুন হলুদ মাখানো রয়েছে, হলুদ নুন দিয়ে আমি বেগুনটাকেও মাখিয়ে রেখেছি। এবার চলো সাদা তেলের মধ্যে আমি রিফাইন্ড অয়েলের বেগুনগুলোকে ভেজে নেব। তো দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো ভাত, আগের দিনের একটু ভাত ছিল, তো চলো সেগুলোকে আমি ফেলবো না, ফ্রিজে রেখেছিলাম, তো চট করে একটু মিশিয়ে দিলাম। তো জানো বন্ধুরা আমি কখনোই জিনিসপত্র নষ্ট করতে চাই না, তো তোমরা জানো সেটা আমি আগের ভিডিওতে তোমাদের জানিয়েছি বন্ধুরা। তো চট করে দেখো বেগুন ভাজা আমার কমপ্লিট হয়ে গেল, কিছু বাসন ছিল মেজে নিলাম, ভাতও গড় দেওয়া হয়ে গেল, ভাত আমার কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো চলো এবার দেখো মাছও ভাজা হয়ে গেল। এবার চলে এলাম মশলাটা কষাতে। তো পেঁয়াজ দিয়ে আলু দিয়ে বেশ আমি যে মশলাটা করে রেখেছিলাম আদা জিরে পেস্ট, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখো বেশ মশলাটা তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে আমি 2 কাপ মতো জল ঢেলে দেবো। তো দেখো জল দিয়ে দিলাম, বেশ একটু মাখামাখাই রাখবো চিন্তা করেছি, খুব বেশি ঝোল করব না। তো চলো ভাজা মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার নামিয়ে দেখো ধনেপাতা ছড়িয়ে দিলাম। তো আমার ভোলা মাছ কমপ্লিট হয়ে গেছে, ঠিক এমনই হয়েছিল আর খুব স্বাদও হয়েছিল বন্ধুরা। আর দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ রান্নাবান্না প্রায় হয়ে গেছে। আর এদিকে দেখো মালা পরিয়ে দিয়েছে তোমার দাদাভাই স্নান করে এসে তারপর। তো চলো প্রত্যেক শনিবার মালা পরিয়ে মালা পরিয়ে দেয়। আর দেখো দেখতে পাচ্ছ এখানে ছোট মেয়ে লেখাপড়া করছে। তো ও ভীষণ দুষ্টুমি করছিল, দিদিভাইকে বললাম একটুখানি ওকে ভালো করে লেখাগুলো হোমওয়ার্কগুলো করিয়ে দেয়। তো যেহেতু ওকে বিকেল 5টার সময় বাড়ির ম্যাম পড়াতে আসবে ছোট মেয়েকে, তো চলো ও হোমওয়ার্কগুলো করিয়ে দিচ্ছে। আর আমিও এই ফাঁকে কাজগুলো গুছিয়ে নিই এক এক করে। তো দুষ্টুমিও করছিল, বুঝতেই পারছো ছোটো মানুষ দুষ্টুমি করবে একটু আর একটু পড়াশোনাও করবে, তো সব কিছু মিলিয়েই ছোটো মানুষ যেহেতু। আর চলো এই ইরেজারটা কালারিং ইরেজার, এটা আমি রথের মেলা থেকে 2 বোনকে 2টো কিনে দিয়েছি। তো চলো আমি জামাকাপড় নিয়ে নিলাম, স্নান করতে যাব। আর দেখো লেবু কেটে রেখেছি ভাতের সাথে খাওয়ার জন্য, গন্ধরাজ লেবু। তো ছোটোটাকে পড়াচ্ছে বড়টা। তো এদিকে দেখো আকাশটা ভীষণই মেঘলা ছিল। তো চলো স্নান করে চলে এলাম। তো চলে এসে মা তুলসীর চরণে জলদান করে নিলাম, জলদান করে ঠাকুর প্রণাম করে নেব, প্রণাম করে চলে আসবো ঠাকুর ঘরে। তো চলো ঠাকুর ঘরে এসে ওই যে যেমনটা করি, তো চলো প্রদীপ ধরিয়ে নিলাম, একটা ধূপ ধরিয়ে ঠাকুরকে আরতি করে নিয়ে তো চলো ঠাকুর প্রণাম করে নেব। তো প্রথমে গুরুদেবকে প্রণাম করে আমার গোপাল সোনাকে প্রণাম করে আরতি করে নিলাম। দেওয়া নেওয়ার পর চলো আমি ঠাকুরের নাম করে নিয়ে ফিরে এলাম খাওয়া দাওয়ায়। তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন